এখন বেরোচ্ছি, বাবিন রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো আমরা বেরোচ্ছি রথের মেলা দেখতে আর জগন্নাথ ঠাকুরকে দেখতে। তো চলো এখন বেরোই, রেডি হয়ে গেছি, তো চলো যাই। সবাইকে শুভ রথযাত্রা, জগন্নাথ ঠাকুর। তো যাই হোক, এখন আমি পৌঁছে গেছি। তো আমাদের এই বাজারে প্রচুর ভিড়। তো আমাদের এটা ঠাকুরপুকুরের বাজার। তো এই বাজারে মানে বড় করেই রথটা হয়, মানে বড় করেই রথ পুজো হয়। তো যাই হোক, জগন্নাথ ঠাকুর পুজো, তো আগে জগন্নাথ ঠাকুর দর্শন করি। আর এসে দেখছি এত ভিড়। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 5:30টার বেশি হয়ে গেছে, মোটামুটি 6টা বাজতে যায়। তো এত লেটে এসেছি বলে যার জন্য প্রচণ্ড ভিড়। তো অন্যবারে কী বলতো, প্রত্যেকবারই 4টের সময় দিকে আসি, কিন্তু এখন এতটাই ভিড় হয়ে গেছে, যেহেতু লেট হয়ে গেছে। এই দেখো বড়রাম এটা। তো এত ভিড়, যেহেতু কাছে যেতে পারছি না, তো জগন্নাথ ঠাকুরের মুখটা দর্শন করতে পারলাম না, আমিও পারলাম না, যেহেতু সামনেটা এতই ভিড় আর এদিকে গার্ড দিয়ে দিয়েছে। যারা পুজো দিচ্ছে তারা ভিতরে ঢুকতে পারবে আর কি। আমি ভিড়ের ঠেলায় আর ঢুকলাম না, যেহেতু প্রচণ্ড ভিড় আর পুজো দিতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্যে। যাই হোক, তোমার স্পেশাল জিনিস জিলিপি, গজা, তারপর হচ্ছে কি বলে মালপোয়া, এগুলো বেশ ভালো লাগে। আর চলে আসলাম ভেলপুরি বলছি, পাপড়ি চাট খাওয়ার জন্যে। তো পাপড়ি চাট এখন রেডি হচ্ছে। আর এই ভিড়ের মধ্যে বেশি ঘুরতে পারলাম না, যেহেতু এত প্রচণ্ড ভিড়। জানি না বুঝতে পারছো কি না, বিশাল ভিড়। তো যাই হোক, আর কি বলতো, যে মানুষ যে একটু ঘোরাফেরা করবে, সে ঘোরাফেরাও করতে পারছে না, যেহেতু যেখানটা মানে লোক যাতায়াত করবে সেই জায়গাটা ভীষণ সরু করে দিয়েছে, মানে একজনা যাওয়ার মতন, কিন্তু সেই দিক দিয়ে হচ্ছে কি মানে একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আসছে, যার জন্য প্রচণ্ড গাদাগাদি টাইপের হয়ে গেছে। এই যে আমাদের পাপড়ি চাট রেডি, তো আমরা পাপড়ি চাটটা এখন খাই, তারপরে ঘুরবো। তো একটুখানি যতটা পারবো চেষ্টা করব ঘোরার জন্যে। তো পাপড়ি চাট আমরা সবাই মিলে খেয়ে তারপরে আবার একটু ঘুগনি খেতে গেলাম, বললো ঘুগনি খাবো। তো সেই জন্যে চলো, টাটা, বাই বাই।